এখানে ধরবা এক মেয়ে করছে কি জানো, এগুলো দেখলে তুমি এই আঙুলটা ধরছে ব্যাপারটা নড়তে দেবো না, নড়তেই দিবেন না। এইটা ধরে যদি করে তাহলে ও কি ডাক্তারি পাস করার তো দূরের কথা, তো বের করে দেওয়া এটা তো জীবনে কোনোদিন নয়। শোনো একটা কথা বলি আমি, রুগীর গায়ে হাত দিতে হবে, রুগীর গায়ে যদি হাত না দাও ভয় পায়। যত প্র্যাকটিস করবা তোমার মধ্যে টিচার আছে আমি ভালো না, তাহলে তুমি তো ভালো টিচার পড়ে আসছি আমি পড়ে আসছি, আমার তো রেসিডুয়াল নলেজ দেয় কথা বলছি, তাই না? তো তোমরা একটা চাবি দেওয়া করতে পারো, কেউ পারো না, পারবে না? প্লান্টার রিফ্লেক্স, সুপারফিশিয়াল প্লান্টার রিফ্লেক্স। হোয়াট আর দ্য সুপারফিশিয়াল রিফ্লেক্স? কি কি? So plantar reflex এর abdomen. উপর থেকে আসো। স্যার জ রিফ্লেক্স, Sir, corneal. কর্নিয়াল Corneal. এগুলো নামগুলো তো বলো। কনজাংটিভাল Conjunctival. রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, তারপরে কনজাংটিভাল রিফ্লেক্স স্যার, হ্যাঁ কনজাংটিভাল রিফ্লেক্স, কনজাংটিভ রিফ্লেক্স আছে না, কর্নিয়াল রিফ্লেক্স আছে, ওটা বলা দরকার নাই। অ্যাবডোমিনাল, সুপারফিশিয়াল Abdominal অ্যাবডোমিনাল reflex, রিফ্লেক্স, yes. এটা পেটে দেখা হয়, পেটে কিছুই নেই। যে এখানে আমলি গেছে তাক তোমাকে এক্সপোজ আমি করতে চাই না, এখানে মনে করে আমলি গেছে আছে, এরকম করবা, এরকম করবা, এই মাস্ক এখানে এটা বড়ই করো, এই কি শেপট হলো, আর মাঝখানে Diamond shape. এটা ডায়মন্ড শেপ, এটা করলে মানে এই যে আমলিক আছে এটা মাঝখানে, এই ল্যাটারাল বর্ডার, এখানে ল্যাটারাল বর্ডার মনে করো, এখান থেকে এই দিক দিলাম, এইটা কিন্তু দেখাইতে বলা হয়, দিলাম মাঝখানেও দেওয়া হয়। এর রুট ভ্যালু কত বুঝতে হবে, কত থেকে কত পর্যন্ত আমলিক এটা জানতে হবে। এখানে হচ্ছে 10, আমলিক আছে থোরাসিক 10, আর এখানে কত থেকে 6 না 8 থেকে বলো তো, এখান থেকে 12 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এটা আর এখানে সুপারফিশিয়াল রিফ্লেক্স একটা, তাহলে কয়টা হলো? আর একটা আছে এটা করার তো কখনো করতে দিব, তাই দেব না। হ্যাঁ ওটা করতে লাগে, সুযোগ এইটা তো করতে পারি, তাই না? Yes, sir. এটা যে চাবি দিয়ে করা যাবে, এটা 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 আমি একটু ইয়ে হতে পারে, চাবি দাও, আমার চাবি আছে, চাবি দাও, চাবি দাও, ঠিক না? চাবি থাকলে হবে, এটা ইয়ে হবে না, এটা অপরাধ হবে না, বুঝছো? এগুলো এটা সুন্দর হতে চাবি এই করো, এটা কি করবে? এইখান থেকে ল্যাটারাল ইয়ে দিবে, এর রিসপন্স নিয়ে এদিকে অ্যাট্রাকশন বেশি দিচ্ছে, তাই না? এটা আর একটু ফ্লেকশন দরকার, कर ले कुछ एक्टिंग कर ले अच्छे हो रहा है ও আসলে অ্যাট্রাকশন দিচ্ছে বেশি। এরকম যদি হয় অনেকে বলতে হবে, বলো যে এটা ধরো তো টেনে ধরো, এরকম করা হয়, তাহলে এটা কিন্তু ফ্লেকশন হবে, তাই না? Yes, sir. এই ল্যাটারাল বডি এই দিক থেকে এই দিকে, তাহলে এটা ফ্লেকশন হবে। আর এক্সটেনশন এটাকে বলা হয় কি? প্লান্টার ফ্লেকশন। প্লান্টার ফ্লেকশন কি নরমাল না স্যার অ্যাবনর্মাল? এটা নরমাল, নরমাল। প্লান্টার এক্সটেনশন এটা অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল, অথবা ডরসিফ্লেকশন, এটা অ্যাবনর্মাল, একই জিনিস। একই জিনিস, এটা স্যার, প্লান্টার ফ্লেকশন, প্লান্টার এক্সটেনশন অথবা ওটা ডরসিফ্লেকশন। dorsiflexion, স্যার। এটা ডরসামের উপর দিকে উপর দিকে যাচ্ছে, যাচ্ছে, স্যার। এইজন্য Flexion, স্যার। এই উপর দিকে ফ্লেকশন হচ্ছে, এটাও তো ফ্লেকশন, তাই না? আর ওটা প্লান্টার ফ্লেকশন আর ডরসিফ্লেকশন অথবা প্লান্টার এক্সটেনশন, Plantar extension. এই অ্যাবনর্মাল। এখন এই একই কথা আপার মোটর লোয়ার মোটর নিউরন লিশন, কিন্তু 1 বছরের বাচ্চাদের, 1 বছরের নিচে বাচ্চাদের এটা বলা হয়, physiologically এটা কি হয়? normal প্লান্টার এক্সটেনশন। Extension. কেন হয়? Because myelination is not complete. এইটা অনেক সময় আমরা ধরি, এই তো কথা, ঠিক আছে? তাহলে আমরা নিজের এইটা হলো Ankle, sir. আর Plantar reflex. এইটা কিন্তু খুব ধরি, Plantar reflex. এবং এটা নর্মাল এক্সারসাইজ কি এগুলো তোমাদের ধরতে পারি, ঠিক আছে? আচ্ছা তারপরে আসবো কি, আচ্ছা একজন তোমরা কি লিভার স্প্রিন এক্সামিন করছো? No, sir. তোমাদের শেষ হবে Sir, 28 তারিখ। 28? Yes, sir. আজ কয়দিন হলো আছে এখানে?
হ্যাঁ? এক সপ্তাহ 2 সপ্তাহ 2 2 সপ্তাহ এখনো হয়নি স্যার, মানে 2 সপ্তাহ কমপ্লিট হবে স্যার। কয়দিন? 1.5 সপ্তাহ 8 days? 8 দিনে তো কিছু শেখার কথা ছিল। লিভার স্প্রিন্টিং এগুলো তোমার তো বইও নেই। লিভার কীভাবে এক্সামিন করা জানো? এটা আপডোমেনে হাত দেয় এগুলো তো হাসি শুনবে তো আমরা 3rd ইয়ারে উঠে সেগুলো ঠিক তো হাসি দেখতে হাত দেওয়া তো শেখাতে তো হাত দেওয়াই যাবে আর কি এখানে হাত দিলাম বাস স্যার এন শেপে একটা কিরকম ছিল এই যে হাতটা থাকবে কীভাবে এরকম স্যার। এটা কি হাইপার এক্সটেনশন অফ দ্য ইন্টারফ্যালেঞ্জিয়াল ফ্লেকশন অফ দ্য মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল এইরকম। এখন যদি ওকে আমি ধরো যে আমি যদি লিভার এই পর্যন্ত কোস্টাল মার্জিন তাই না, লিভার আমি ওকে এক্সপোজ করতে চাচ্ছি না, এই পর্যন্ত তুমি এই যে এখানে মিড লাইন, ডোন্ট ক্রস দ্য মিড লাইন, তোমাকে এ প্যারালাল টু দি ইন্টারকোস্টাল কি বলে সাবকোস্টাল মার্জিন, এই প্যারালাল থাকতে হবে তোমাকে। এই মিড আর ইয়ে আছে মানে এটা কি বলে রেকটাস অ্যাবডোমিনিস মাসুলের ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস। ক্রস করে না, আমরা সীমা লঙ্ঘন করিও না নাকি হুজুর? সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করে না। এখানে অনেকে এক্সামিন করতে গিয়ে দেখি এই পারে চলে আসে, সীমা লঙ্ঘন হলো না, তাই বুঝতে পারছো কিছু? তোমার কিন্তু ভালো মনে তৈরি করতে তাহলে এইখান থেকে এরকম করে মানে যখন ইন্সপিরেশন নিবে তখনই কিন্তু ইয়ে দিতে হবে। তাই হোক এক্সামিন করে আমরা এখানে কি দেখবো, লিভার যদি এনলার্জ থাকে আমরা বলবো কোস্টাল মার্জিন থেকে এটা করবো। কোন লেভেলে দেখবো মাপবো, কোথেকে করতে মাপবো, এখান থেকে মাপবো না এখান থেকে মাপবো, কোন জায়গা আছে? মিড ক্লাভিকুলার লাইন। ওকে, এই মিড ক্লাভিকুলার লাইন দিয়ে এটা মাপবো। আর একটা দেখবো আপার বর্ডার, এখান থেকে ম্যানোব্রিয়াম স্ট্যান্ড কি বলে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে আমরা পার কাজ করে আসবো, এরকম পার কাজ করে আসবো, এরকম পার কাজ করে আসবো। এটা সব স্পেসে এসে কোথায় ডাল পাবো, আপার বর্ডার লিভার কোথায়, এটা তো অ্যানাটমিতে বুঝতে হবে। 6 ইন্টারকোস্টাল স্পেস, 6 আপার বর্ডার লিভার 6 ইন্টারকোস্টাল। এখন এই কত স্পেসে এটা মাপার জন্য আমরা কোথা থেকে শুরু করবো? এটা রেজিস্টারদের পড়ার কথা, আমি প্রফেসর আমার তোমরা যে এখন বন্ধুরা এটা কি করাচ্ছে, এটা হলো ওয়েট চলে গেছে ছুটি, বুঝলাম না এগুলো নিজেরা করতে হয়, অথবা রেজিস্টার আসে তাদের কাছে। আমরা যখন মেডিকেল অফিসে ছিল ইন্টার্ন থাকা অবস্থায় আমরা পড়াইছি, 3rd ইয়ারকে পড়াইছি রাষ্ট্রীয় মেডিকেল, সে রেজিস্টাররা চলে গেছিলো দেশের বাইরে 84 সময়, তখন আমরা 3rd ইয়ারের ছেলেবেলে পড়াইছি। 3rd ইয়ারের ছেলেবেলে না, এখন রিটায়ারমেন্টে চলে গেছে। প্রিন্সিপাল ছিল হাসান আলী, ডাইরেক্টর মেডিকেলের রিটায়ারমেন্টে গেছে, তো ওদের পড়াইছি। তাহলে বুঝো তখন ওরা 3rd ইয়ারে আর আমরা ইন্টার্নশিপ করি, এই পার্থক্য। এখন কথা হলো যে এখান থেকে আমি দেখবো যে এখানে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস আমি কিভাবে আইডেন্টিফাই করব? স্টার্নাল অ্যাঙ্গেল at the level of angle of release। তাহলে আমি হাত দিয়ে দেখবো, একটু ভাব দেখাবো, বুঝছো? এরকম দেখলাম আর কি, দেখে তারপরে এখান থেকে গুণা শুরু করলাম, ঠিক না? ওখানে হাত দিলেই বুঝবো যে হ্যাঁ তুমি আর স্টার্নাল অ্যাঙ্গেল খুঁজতেছো, ঠিক না? কিছুই খুঁজতেছো না তুমি, তাই বলে স্টার্নাল অ্যাঙ্গেল খুঁজো না, এখানে খুঁজো না, জিফার্ড প্রসেস, তাহলে কাজ, ঠিক আছে? এই তো আচ্ছা। আর এটা আর স্পিন যদি এক্সামিন করো তাহলে তোমাকে এখানে এই তো লেফট সাইডে তুমি আমরা রাইট ইলিয়াক প্রসাদ থেকে স্টার্ট করবো, এইভাবেই যাবো, এইদিকে যাবো, যাওয়ার পরে দেখেন স্পিনের লাস্ট এই না 1 বছরের নিচে বাচ্চাদের নিচের দিকে যাইতে পারে, কিন্তু এই বড় বাচ্চাদের কখনোই উপরের দিকে যাবে নিচের দিকে যাবে। তাহলে এই দিক থেকে শুরু করবো, স্পিনের এনলার্জমেন্ট অ্যালং দ্য রাইট ইলিয়াক প্রসাদ থেকে, বুঝতে পারছো? এই জন্য আমরা দেখতে দেখে যেমন কালাজ্বর বা বিশেষ করে এখানে আমরা থ্যালাসেমিয়া রোগী বহু পাবো নিচ্ছি ভাই। আমাদের সমস্যা হয়েছে কি জানো, এখানে থ্যালাসেমিয়া রোগী সব ঠিক কেয়ার সেন্টার কি ঘোড়ার ডিম পরাবো, গবুর ভাইটাকে পড়ায় নাকি ঘোড়ার ডিম, আমি তো জানি না। ওই কেসগুলো যদি আমাদের এখানে ভর্তি হইতো, আমি জিয়াউর রহমানে এরকম প্রচুর কেস পেয়েছি, এসব আমার ডেটে আমার ভর্তির ডেটে সব আসতো, আমি একটু ফ্রি করে দিতাম, এই জন্য বেশি আসতো। তাহলে এই দিক দিয়ে আসে এখানে আমরা দেখব, মনে করো যে এত এনলার্জ হয়েছে, কত এনলার্জ হয়েছে আমরা দেখবো কোস্টাল মার্জিন কোথায়, কোস্টাল মার্জিন কোথেকে মাপবো, 9, 10, 11
সাবকোস্টাল মার্জিন অ্যাট দি লেভেল অফ অ্যান্টেরিয়র এক্সিলারি অ্যান্টি তাহলে এটা মিড এক্সিলারি লাইন অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন পস্টেরিয়র এক্সিলারি লাইন মিড এক্সিলারি Mid লাইন অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন যে লেভেলে আছে সাবকোস্টাল মার্জিন অ্যাট দি লেভেল অফ অ্যান্টেরিয়র হয় মিটিং ফিটিং ওগুলো অত কিছু দরকার নেই অ্যাট দি লেভেল অফ anterior axillary line at the level of subcostal margin at the level of anterior axillary line এখান থেকে আমি মাপবো কিন্তু মাপলাম তো মনে করো যে হলো 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার তাহলে আমরা আবার তোমরা আমরা ধরি মাইল্ড এনলার্জ মাইল্ড মডারেট হিউজ স্পিনাল মাইল্ড কখন বলবো 0 to 3 0 to 3 3 পর্যন্ত হচ্ছে Mild. মাইল্ড থেকে 7 এর নিচ পর্যন্ত হলো মডেল মডারেট আর 7 এর উপরে 7 এর বেসিক্যালি Severe. আমরা সিভিয়ার অথবা হিউজ এখন স্পিনোমেগালি কজ কি এর করতে হবে স্পিনোমেগালি এর কজেস অফ স্পিনোমেগালি এখানে কিন্তু এই কজ এগুলাই তোমাদের করা দরকার কিন্তু সেটা স্পষ্ট প্রশ্ন করবে এইভাবে তখন বলবো কি এক নম্বরই তো আমার থ্যালাসেমিয়া আমরা বেশি কিছু আলাদা এখন দেখাই যায় ম্যালেরিয়া দেখতে এখানে ম্যালেরিয়া জোন দেখিও না তার কি কারণ কালা জ্বরও খুব সিরাজগঞ্জ এলাকায় পাইছি আমরা রাজশাহীতে খুব পাইছি আমরা প্রচুর কালা জ্বরের চিকিৎসা দিচ্ছি হ্যাঁ ম্যালটিপোসিন এই ম্যালটিপোসিন দিছিল এই ম্যালটিপোসিন আটা দিয়ে বানায় 98 সনে এখন পালায় আসে বড় বড় কথা কইছে না আমার বললাম না এই ম্যালটিপোসিন আর আমি তো রাজশাহীতে ছিলাম 2008 সম্ভবত না 8 না হ্যাঁ ওরকম ওই সময় মাল্টিপোসিন সে সব ফিরে নিল পপুলার ডায়াগনোস্টিকের একজন ও চাকরি করতো তারপরে সেই মাল্টিপোসিন ধরা খেয়ে কিন্তু এখন দেশের অস্ট্রেলিয়া যায় বড় বড় গোপ ফিরে দিচ্ছি আমরা এখন আমাদের ইয়া কি আমাকে মেরে ফেলা দিবে না তো এই কথা বলে ভয় লাগে নাকি হ্যাঁ কইছে এই কথা কইছে কে আমার মেডিকেল কলেজেই পড়তো আমার জুনিয়র মানে এগুলো সব মানে কি করবো খুব প্রতিবাদী কণ্ঠস্বর বুঝছো হুজুর মনে করে লাগেছে চুরি করে ধরা গেছে আমি করবো এই আমাদের দেশের মানুষ এইরকম লেকচার লেট হবে সব চোর আমরা সবাই চোর হয়ে গেছি অবস্থা ওইরকম ভালো এবার তোরা মানুষ হ পাইনি এবার তোরা মানুষ করি আমি তো বুঝতে পারছি দেখ আবার কোন দিকে চলে গেছে আমি যাই হোক মাঝে মাঝে দুই একটা কথা না বললে ভালো লাগে না তো তো যাই হোক এখানে এলাস্ট আমি মাইল্ড মডারেট আমি কিন্তু পড়াচ্ছি জন্য এবং লিভারের স্পিডে কিছু কিছু জিনিস দেখতে হয় মার্জিন দেখতে হয় মুভ করতে রেসপিরেশন নচ আছে তাই না স্মুথ এটা তো মানে ইয়া এই মুভ টু রেসপিরেশন সরি তো এখানে হয় কি ইনস্যানিশন টেস্ট অনেক সময় স্পিন যদি থাকে তাহলে ইনস্যানিশন টেস্ট কী হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে তারপরে কি আর এটার সাথে ডিফারেন্সিয়েট করে হলো কিডনিতে কি হবে কিডনি কিন্তু ভ্যালেটেবল হ্যাঁ ব্যাকে এখানে হাত দেবো রেনাল অ্যাঙ্গেলে ঠিক আছে আর এখান থেকে চাপ দিলে ওই হাতটা ফিল করবা ওখান থেকে চাপ দিলে উপরে আমি ফিল করবো এটা হলো না এটা হলো কিডনি এটা তো ভ্যালেটেবল না এটা তো ভ্যালেটেবল এটা দুই দিকে এটা তো ভিতরে তাই না এটা কিন্তু ভ্যালেটেবল আর এই জিনিসটা গেট অ্যাবভ দ্য সোয়েলিং আছে এটা যদি হাইড্রোনেফ্রোসিস হয় এর উপরে ফিল করতে পারবো সোয়েলিং গেট অ্যাবভ দ্য সোয়েলিং কিন্তু এটার গেট অ্যাবভ দ্য সোয়েলিং নাই তাহলে এগুলো আর এখানে কি হয় এখানে কিন্তু পারকাস করলে এখানে পাওয়া যাবে ডাল এখানে পাওয়া যাবে কিডনির উপরে কি পাওয়া যাবে রেজোনেন্স কেন রেজোনেন্স কেন কি করছো কিডনির সামনে দেখি আমার নাম ধরবো যে স্যার কিডনির সামনে হ্যাঁ স্যার ইন্টেস্টাইন থাকলে কি রেজোনেন্স হবে না অবশ্যই আর অস্কাল করলে কি বলবে পেরিস্টালসিস তাহলে অস্কাল বাউল সাউন্ড প্রেজেন্ট তাহলে এটা হবে রেজোনেন্স তারপরে অস্কাল করলে বাউল সাউন্ড পাওয়া যাবে আর এখানে অস্কাল করলে কি পাওয়া যাবে স্পিন যদি এনলার্জ হয়
কোনো পেরিফেরিতে যদি মারমার পাওয়া যায় সেটার নাম কি? হোয়াট ইজ মারমার, হোয়াট ইজ ব্রুইট? এখন দেখো আমি বলবো। অ্যাবনর্মাল লিখে সাউন্ড, রাখো। অ্যাবনর্মাল সাউন্ড। মারমার লেগে রাখো, আর ব্রুইট কি জিনিস লেগে রাখো। ব্রুইট হচ্ছে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল কি বলবো, ব্লাড ফ্লো হয়। অ্যাবনর্মাল ব্লাড ওখানে আসলে টার্বুলেন্স অফ ফ্লো ওখানে হার্টে হয়, কাজ বাল্ব দিয়ে হতে পারে, অথবা অ্যাবনর্মাল ওপেনিং দিয়ে হতে পারে, তাই না, হার্টে। আর এইখানে হলে পেরিফেরিতে যদি হয়, এটা আর্টিওভেনাস শান্ট হয়। Arteriovenous। এটার জন্য ওইখানে ব্রুইট হয়। পেরিফেরিতে যখন হবে তখন থেকে ব্রুইট। ব্রুইট। যেমন আমরা অনেক সময় বলি যে এটা গ্যাংলিয়ন কারিক হয়, আর নিউক্লিয়াস। নিউক্লিয়াস কালেকশন অফ নিউক্লিয়াস, সেন্ট্রাল আর পেরিফেরিতে যখন হবে তখন গ্যাংলিয়ন। এখানে যখন পেরিফেরিতে যদি মারমার মতো পাওয়া যায় সেটা সেটা হচ্ছে ব্রুইট। আর হার্টে যেটা পাওয়া যায় সেটা মারমার, মারমার। মানে অ্যাবনর্মাল ফ্লো। অ্যাবনর্মাল ফ্লো। তাহলে এইখানে ব্রুইট থাকতে পারে, এখানে ব্রুইট থাকবে, এখানে পেরিস্টালসিস। পেরিস্টালসিস। এই কথাগুলো তোমাকে আমি খালি গাইড দিচ্ছি, বইয়ে গাইডে বহু লেখা আছে। তোমরা হাউ ইউ ডিফারেন্সিয়েট ফ্রম কিডনি স্পিন, কজেস অফ স্পিনোমেগালি। কজেস অফ স্পিনোমেগালি। এটা তোমাদের লিখে রাখো, কি কজ এগুলো জানতে হবে। যেমন আমি যেটা বললাম যে 1 নম্বরে হচ্ছে থ্যালাসেমিয়া, তারপরে ম্যালেরিয়া, কালাজ্বর, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন হইতে পারে। আর হাইপারস্প্লিজম, এটা আবার কি জিনিস? হাইপারস্প্লিজম কি? হাইপারস্প্লিজম এটা নতুন নতুন টার্ম জন্ম যাচ্ছে। হাইপারস্প্লিজম মানে পেইন এনলার্জ, হিউজলি এনলার্জ, এবং তার সাথে যদি ব্লাড পিকচার প্যানসাইটোপেনিয়া থাকে। প্যানসাইটোপেনিয়া মানে কি? ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লাটলেট তিনটাই কমে যাবে। ফিজিওলজি তো পড়ছো তো, প্যানসাইটোপেনিয়া শব্দটার সাথে পরিচয় নাই। ওকে, প্যানসাইটোপেনিয়া তার মানে প্যানসাইটোপেনিয়া। হ্যাঁ, প্যানসাইটোপেনিয়া হবে সবকিছু করে এবং তার সাথে হাইপারস্পিনিয়া। স্পিন যখন কেটে ফেলা দেওয়া হবে তখন ইফ আফটার মানে কি বলে স্পিনেক্টমি, Splenectomy। প্যানসাইটোপেনিয়া ইজ কারেক্টেড, অর্থাৎ নর্মাল ব্লাড পিকচার। কেন হয়? এখানে স্পিনে জমা হয় অনেক রক্ত, এটা সিকোস্টেশন হয়, স্পিনে ব্রেকডাউন হয়, হুম। যত প্লাটলেট টাটলেট ব্রেকডাউন হয় স্পিনে।